যদি কেউ বেআইনি কাজ করতে চান এবং যদি স্থানীয় প্রশাসন বজ্র আটুনি ফসকাগেরও হয়ে যায় স্থানীয় প্রশাসনের নজরদারি, তাহলে কি হতে পারে জানেন? ওই দেখুন ভাঙড়ের অবস্থা, যেখানে সেখানে প্লাস্টিকের কারখানা গুজিয়ে উঠেছে। এবার বুঝুন, পরিবেশের তো দফা রফা, এলাকায় যে মানুষরা বাস করছেন তাদের কি হাল। প্রতিনিধি কল্যাণ আমার সঙ্গে সরাসরি রয়েছেন। কল্যাণ, প্রথমে একটু জানতে চাইবো যে কতগুলো প্লাস্টিকের কারখানা, কতগুলো কারখানা আনুমানিক এইভাবে তৈরি হয়েছে এবং এই যে কারখানাগুলো তৈরি হচ্ছে, হ্যাঁ, কিভাবে তৈরি হচ্ছে? একেবারেই অতনুদা জানিয়ে রাখি, ভাঙড়ের যে বিস্তীর্ণ এলাকা জুড়ে বেশ কয়েকটি খাল আছে, আর সেই খালপাট দিয়ে যে সরকারি জমি, আর সেই সরকারি জমির ওপরেই কিন্তু অবৈধভাবে এই সমস্ত প্লাস্টিকের কারখানা গজিয়ে উঠছে। পুরো ব্যাঙের ছাতার মতো কার্যত দিনের পর দিন যত দিন যাচ্ছে এই প্লাস্টিকের কারখানা আরও বাড়ছে। যে সমস্ত এলাকায় যে সমস্ত ফেরি করে যারা প্লাস্টিক কেনে পাড়া থেকে, সেই সমস্ত লোকজন যারা ভাঙড়ির দোকানে প্লাস্টিক বিক্রি করছে, আর সেই ভাঙড়ির দোকান থেকে কার্যত কিলো দরে হিসাবে এই সমস্ত আবর্জনা স্তূপ প্লাস্টিকের, তা কিন্তু এই যারা দোকানদার তারা এই সমস্ত প্লাস্টিকের স্তূপ তারা জড়ো করছে, আর তার থেকেই তারা বাছাই করছে এবং বাছাই করে সেইগুলি কিন্তু বানতলা সহ তপসিয়া সহ একাধিক এলাকায় যে সমস্ত বড় বড় কোনো নজরদারি নেই কল্যাণ, কোনো নজরদারি নেই, প্রশাসন জানতে পারছে না, এলাকার মানুষ তো অভিযোগ করছেন। একেবারেই এলাকার মানুষজন যেমন অভিযোগ করছে, আর এই নজরদারির বিষয় কিন্তু অভিযোগ করছে বিরোধীরাও। যেহেতু প্রশাসন রয়েছে, আর প্রশাসনের মাথায় রয়েছে তৃণমূল সরকার, ফলে এলাকার যে সমস্ত তৃণমূল নেতৃত্ব বা প্রশাসন বা পুলিশ যারা রয়েছে তারা কি এর কোনো নজরদারি করছে না। আমরা এই বিষয়ে জেলা পরিষদ সদস্য বাহারুল ইসলামের সঙ্গে কথা বলেছিলাম, সরকারিভাবে কোনো রকম নজরদারি চলছে কিনা। তবে বাহারুল ইসলাম যেটা জানাচ্ছে কি, যে সরকারিভাবে নজরদারি চলছে, অবশ্যই বেশ কয়েকটি কারখানা বন্ধ করা হচ্ছে। তাহলে এই যে আমরা যে ছবি তুলে ধরছি, তারপরেও নজরদারিতে কোথাও কোথাও ফাঁক থেকে যাচ্ছে, কিন্তু যারা এই কারখানা বানাচ্ছেন তারা কি আদৌ বুঝতে পারছেন তারা কত বড় বিপদ ডেকে আনছেন? একজন কারখানা মালিক, তার সঙ্গে কল্যাণ কথা বলেছিলেন, শুনুন কি বলছেন তিনি। যারা কলকাতার পার্টি আসে আমাদের কাছ থেকে একটা স্তরে করে নিয়ে যায়, একটা কোনো পার্টি আসে সে একরকম মাল নিয়ে যায়, একটা পার্টি আসে একশো একরকম নিয়ে যায়, এরকম ধর কিনা। সেক্ষেত্রে মুনাফা কি থাকে আপনাদের? রোজ গন্ডা হয়ে যায় এরকম। খুব এখন তো ব্যবসা খুব ভালো হয় না, ছোটোখাটো ব্যবসা কোন রকমে রোজ গন্ডাটাই হয়, তাছাড়া অন্য কিছু হয় না। নিয়ে চলে যায় কলকাতা, আবার ওই ধাপায় চলে যায়, থাকে না। এটা তো এমনি গ্রাম স্তরে লোকাল স্তরে একটু টুকিটাকি হয়, আমরা তো সেরকম নয়। এবার দোকান অল্প অর্ধেক লসে হয়, এটা তোমার বড় ধরনের কোনো ব্যবসা নয়। এরা এরকম টুকিটাকি জন্মজয়ী না খেটে খেয়ে এরকম চালায়। ছোটখাটো কারখানা বলছেন, কিন্তু এই ছোটখাটো কারখানায় কত বড় যে বিপদ লুকিয়ে আছে তা কি তিনি বুঝতে পারছেন না, নাকি বুঝেও না বোঝার ভান করছেন? যদি তাই করে থাকেন তাহলে প্রশাসনকে তো নজরদারি করতেই হবে। তো জেলা পরিষদে আমরা কথা বলেছিলাম, আমরা জানিয়েছিলাম যে এই অভিযোগ আসছে, আপনারা কি ব্যবস্থা নিয়েছেন আমরা জানতে চেয়েছিলাম, শুনুন। বিরোধীদের কাজই হচ্ছে অভিযোগ করা, যে ধরনের অভিযোগ তারা করছে, আর আমাদের কাজ হচ্ছে কাজ করা। তাহলে প্রশাসনের পক্ষ থেকে এর আগে যে সমস্ত অভিযোগ পেয়েছি, বা আমরা এর আগেও বহু এই ধরনের বজ্র যে সমস্ত কারখানা রয়েছে সেগুলো আমরা উদ্যোগ নিয়ে বন্ধ করেছি। যদি এরকম দু একটি আরও চলে থাকে তাহলে নির্দিষ্ট আকারে আমাদের প্রশাসনের কাছে বা আমাদের কাছে যদি এরকম কোনো খবর আসে, নিশ্চিতভাবে আমরা ব্যবস্থা নেব। আমরা ব্যবস্থা নিতে বা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নিতে কোনো রকমভাবে করা হয় না। আর এতগুলো মানুষের স্বাস্থ্য যেখানে জড়িয়ে রয়েছে, সেখানে এই ধরনের ঘটনা ঘটছে, নজরদারির কোথাও অভাব আছে কিনা এই প্রশ্ন যখন উঠছে, তা নিয়ে রাজনীতি তো হবেই। তারা দিনের বেলা প্লাস্টিকের জিনিসপত্র কুড়িয়ে নিয়ে এক জায়গায় একত্রিত করে এবং একত্রিত করে তারা অন্যত্র বিক্রি করে দেয়। কিছু কিছু জায়গায় করে, গরিব দুস্থ সাধারণ মানুষ কিছু জায়গায় করে। এর সঙ্গে পার্টির কি সম্পর্ক থাকতে পারে? আমি আপনাকে প্রশ্ন করি, এর সঙ্গে পার্টির কোনো সম্পর্ক থাকতে পারে? বিরোধীরা পাগল হয়ে গেছে, ওদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার পথে। বিরোধীদের বলার কোনো জায়গা নেই, অভিযোগ করার কোনো জায়গা নেই, সেই কারণে প্লাস্টিক যারা কুড়ায় তাদের পেছনে লেগেছে। এবারে এর সঙ্গে পার্টির কী সম্পর্ক থাকতে পারে? কারণ এই বেআইনি কারখানাগুলো অবিলম্বে প্রশাসন এবং শাসক দলের কি নজর ওখানে পড়ে না? প্রতিটা তো এরিয়াতে শাসক দলের নেতারা দেখছে, এবং আমি হাত জোর করে অনুরোধ করব আমার প্রশাসন বন্ধুদের কাছে, অবিলম্বে এই বেআইনি প্লাস্টিক কারখানার উপরে নজর দেওয়া হোক, তাদেরকে আইনি আওতায় এনে এবং সরকারি সুযোগ সুবিধা দিয়ে কিভাবে
প্লাস্টিক কারখানা নির্মাণ করতে হয় বা কিভাবে সুষ্ঠুভাবে চলবে কারখানা, সেই আওতায় এনে যেন সুষ্ঠুভাবে পরিচালনা করে, এই আহ্বান করছি আমরা আইএসএফ এর পক্ষ থেকে।